ভারতে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের খবর কেউ রাখে না, যেই গ্রামে সহজে কেউ যেতেও পারে না। এই গ্রামের মানুষজন আজও আধুনিকতার ছোঁয়ার বাহিরে। এখানে পুরুষ ও মেয়েরা সমান সংগ্রামী। এদের যুদ্ধটা যেন মরুভূমির সাথে, প্রকৃতির সাথে, যেখানে কোনো চাষাবাদ হয় না। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মরুভূমিতে কিভাবে মানুষ বসবাস করে, তাদের দৈনন্দিন জীবনযাপন চাহিদা। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানকার রাজস্থানী মেয়েরা সবসময় কাপড়টা কিন্তু ঘুমটা দিয়ে থাকে। লড়কা লড়কি কে শাদি করেগা তো লড়কি কা পাপা কিতনা পয়সা লেতা है? 7 लाख लेते हैं, 8 लाख लेते हैं। সো হোয়াটস আপ গাইজ, ইটস আর এমডি ফিজ এগেইন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা এখন আছি মরুর বুকে তাঁবুর ভিতরে। এই যে এটা হচ্ছে আমার রুম, তাঁবুর। এটা কিন্তু কোনো ওয়াল না। যাক, আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখুন, যে এত পরিমাণের কুয়াশা, আর এখন 5 ডিগ্রি টেম্পারেচার। মানে এই সকালে এই কুয়াশার ভিতরে আমরা যাব এখানকার একটা ভিলেজ লাইফ দেখতে। মানে যারা মরুর বুকে বসবাস করে, কি খায়, কোথায় থাকে, কিভাবে চলে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। ওকে যাই, লেটস গো। থর গাড়িতে, মানে সেই থর ডেজার্টের নাম অনুসারে কিন্তু এই থর গাড়ি, এবং যা আজকাল যুগের তরুণদের ক্রাশ এবং স্বপ্ন, সেই গাড়িতেই যাচ্ছি ভিলেজে। এবং মামা চলে যাবো অন্য জায়গায়, বাট আমি নেমে যাবো একটা গ্রামে। সেই গ্রামের কালচার, সেখানকার ধর্ম, সেখানকার সংস্কৃতি, তারা কিভাবে বসবাস করে, কিভাবে এই মরুর বুকে সারভাইভ করে, যেখানে 50 ডিগ্রি টেম্পারেচার থাকে, সব কিছুই দেখাবো। এবং এখানে গাছপালা কেন জন্ম হয় না সেটাও আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব। আপনি যতদূর তাকাবেন শুধু এরকম মরু আর মরু। মানে এই কারণে কিন্তু রাজস্থানে ঘনবসতি নেই, মাত্র 9 কোটি জনসংখ্যা। আপনার সব মিলে টোটাল, যেহেতু এটা হচ্ছে ভারতের সব থেকে বড় রাজ্য, তার ভিতরে 2 লাখ বর্গ কিলোমিটার শুধু মরুভূমি, ডেজার্ট। আমরা থর গাড়িতে রওনা হই মরুর বুকে একটি গ্রাম ভিজিট করার জন্য। আসলে আমার কৌতূহলটা অনেক আগে থেকেই, যে এমন তাপমাত্রা, অনাবৃষ্টি মরুভূমিতে কিভাবে স্থানীয় মানুষজন বসবাস করে, তাদের দৈনন্দিন জীবনটাই বা কেমন। যাওয়ার পথে কিছু গ্রাম দেখি, সবগুলো বাড়ির রং যেন একই রকম। এখানকার স্কুল, হসপিটাল কোনো কিছুই চোখে পড়ছিল না। তবে গ্রামগুলো দেখতে বেশ চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন পাথুরে বাড়ি, কিন্তু সবুজের তৃণভূমি খুবই কম। আসলে প্রচণ্ড তাপমাত্রার কারণে এখানে গাছপালাও জন্মায় না, যার ফলে এখানে তেমন কৃষি চাষাবাদও হয় না। এখানকার মানুষজনের বসবাস কিন্তু দেখলে আপনি ইমপ্রেস হবেন। তবে তাদের বাড়িঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এত পরিমাণের তাপমাত্রা থাকে যার কারণে এখানকার বাড়িঘরগুলো প্রায় পাথরের, মানে যেটা রাজস্থান উৎপাদন করা হয় গোল্ডেন পাথর। তো এটার কালারই এরকম। এটা কিন্তু আপনার হচ্ছে যখন মানে প্রচণ্ড তাপ হয়, গরম হয়, তখন কিন্তু এই পাথরগুলো ওইটাকে মানে অবজার্ভ করে গরমটাকে। তারপরে দিনে এই পাথরটা হচ্ছে ঠান্ডা দেয়, রাতে আপনার হচ্ছে গরম দেয়। এই সিস্টেমটা দারুণ। দেখুন কি সুন্দর বাড়ি, কি কালার, ওয়াও। আমাদের গাড়ির পিছনের খুলে গেছে। তো এখানে কিন্তু একটা মাটির ঘর আছে, এখানে প্রচুর মাটির ঘর। আঙ্কেল কেসা হো? তো এটা কিন্তু খুলে গেছে, দেখুন কিভাবে ভাঙলো এটা। हुक टूट गया। तो अभी क्या करेगा? कुछ नहीं, ट्रैक्टर आ जाएगा। ट्रैक्टर आ जाएगा। कैसा हो? ठीक है। हाँ, कैसे? हाँ, बहुत बढ़िया, बहुत। तो ये मिट्टी का घर है। वाह, এই যে দেখুন মাটির ঘর। আর এই যে ছাগল, রাজস্থানের যে রাজস্থান কিন্তু ছাগলের রপ্তানিতে প্রথম তারা। হাই কেসা হো ছোট? কেসা হো? কি সুন্দর বাড়ি, কি সুন্দর বাড়ি ঘর তাদের, কি পরিষ্কার। উঠানটা দেখুন শুধু, মানে এত সুন্দর। এবং এখানে কিন্তু গরু পোষে এরকম আর কি, গরু আছে, ছোট বাছুর। দেখুন কত কিউট, ছাগলের সমান। এই যে ছাগল, তো ভালো লাগলো এটা। আর এখানকার রাজস্থানী মেয়েরা সবসময় কাপড়টা কিন্তু ঘুমটা দিয়ে থাকে। তো এই সাইডে আপনার উইন্ডো ব্যবহার করা হয়েছে, মানে এটা হচ্ছে কিচেন রুম। এই যে सब माटिर बहुत बहुत धूप आता है, उस टाइम प्रॉब्लम होता है। तो उस टाइम होता है प्रॉब्लम, वो बहुत गर्मी इतना होता है। नहीं होता है, इतना नहीं होता है। हाँ हो ये आया है
তো এরকম ব্যাপার, এটা হচ্ছে টিনের, আর এই তো মিট্টিকা, আর ও কিন্তু এখন খাবার খাচ্ছে দেখুন কি সুন্দর ভাবে, আর উপরে হচ্ছে এরকম সিস্টেম। তো এখানকার মানুষের কমিউনিটি অনেক সুন্দর, আর তবে ডিস্টেন্স থাকে বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স থাকে, একদম ঘন বসতি এরকম না, যেমনটা আমাদের ওখানে বাড়ির সাথে বাড়ি অ্যাডজাস্ট হয়ে যায় এরকম না। দেখুন এখানে একটা বাড়ি, ওইখানে আরও বাড়ি, ওই পাশে, ওই যে এরকম একটা ডিস্টেন্স আছে। আর মাটির কালার আর এই আপনার পাথরের কালার সেম। যে বাড়ি ঘর, এখানে দোকানপাটও আছে। মরুভূমির তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানকার প্রায় বাড়িগুলো পাথর ও মাটির হয়ে থাকে, তবে যারা খুবই নিম্নবিত্তের তাদের বাড়িগুলো মাটির। তবে বাড়িগুলো বেশ সুন্দর, দেখে মনে হবে এই যেন পাকিস্তান বা আরবের কোনো গ্রাম। এরপর আমি একটি মুসলিম পরিবারের বাড়িতে প্রবেশ করি। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এখানে হিন্দু ও মুসলিমরা একই সাথে বসবাস করে এবং তারা খুবই আন্তরিক। তারা নিজেরাই আমাকে তাদের বাড়ি ঘরগুলো ঘুরিয়ে দেখাচ্ছিল। মাটির দেয়ালে সুন্দর করে রং করা এবং উঠানে বিশ্রামের জন্য চৌকি, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। বর্তমানে যখন মানুষ টাকার পিছনে ছুটছে, বড় বড় অট্টালিকার স্বপ্ন দেখছে, তখন এইখানকার মানুষজন শুধু একটু পানি, দুমুঠো খাবারের স্বপ্ন দেখে। তারপরেও মরুর বুকে বসবাস করা মানুষগুলোর কোনো অভিযোগ নেই, নেই কোনো কষ্ট চাহিদা। তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে, তাদের যুদ্ধটাই যেন মরুভূমির সাথে। এখানে মানুষ বছরের পর বছর বৃষ্টির জন্য অপেক্ষা করে, বৃষ্টির পানি যেন সোনার হরিণ। আমরা আছি ভারতের পশ্চিম সীমান্তে, পাকিস্তান ও ভারতের থর মরুভূমিতে, আর এই গ্রামটি একদমই পাকিস্তান সীমান্তের কাছাকাছি। এখানে পুরুষ ও মেয়েরা সমান সংগ্রামী। পুরুষেরা দিনের বেলায় মাইলের পর মাইল অতিক্রম করে ভেড়া চড়াই করে মরুভূমিতে। মরুভূমির উষ্ণ বালির টিলা এবং জ্বলন্ত তাপমাত্রা, শুকনো পাথুরে জমি, তাই এখানে চাষাবাদও হয় না। এছাড়া যে কোনো জায়গায় পানি পাওয়া যায় না, তাই গ্রামের মেয়েরা 2 থেকে 3 কিলোমিটার দূরে পায়ে হেঁটে পানি সংগ্রহ করে। যে এখানে এ কুয়ায় বেরি মতলব, আচ্ছা এটা কিন্তু অনেক গভীরতা। তো আমি কিন্তু এখন এটা তুলতেছি, একবার ভাবেন, ওয়াও এই যে পানি। ওকে ভাই, তো কত কষ্ট করে এখানকার মানুষ এই পানিগুলো তোলে, একবার ভাবেন। এটা হচ্ছে কূপ, আপনি চাইলেও এখানে হচ্ছে পানি পাবেন না, কারণ 1200 ফিট নিচে এর পানি, তার আগে কিন্তু আপনি পানি পাবেন না। যার কারণে এখানে কয়েকটা কূপ আছে, এই কূপে থেকে পানিটা বের করে। তো এখানকার মেয়েরা কতটা পরিশ্রমী। ওকে বাই, টাটা 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 টাটা। তো এই যে ঘোড়াগুলো নিয়ে তারা কিন্তু পানিগুলোকে নিয়ে যাবে প্রায় 2 কিলোমিটার দূরে, মানে এত দূর থেকে তারা যাওয়া আসা করে। তাহলে একবার ভাবেন, আমরা যেইভাবে সব কিছু হাতের নাগালে পাই, এখানকার মানুষ কিন্তু এটা পায় না। যেমন পাহাড়ি অঞ্চলে মানুষেরা ঝর্ণায় যায় পানি আনতে, ঠিক এখানেও সেম 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে যায় এরকম কুয়ু থেকে পানি নিতে। আচ্ছা, आपका लैंग्वेज क्या है? हिंदी और हमारी मारवाड़ी हिंदी হিন্দি? हिंदी আচ্ছা, তো এটা দেখুন, আপনাদের একটু দেখাই যে অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ মাটির ঘরগুলোকে এখন ভেঙে পাথরের ঘর করা হচ্ছে, কারণ মাটির যে ঘরগুলো ওগুলো তো প্রচুর প্রবলেম হয়। এত পরিমাণে রোদ যে 50 ডিগ্রি টেম্পারেচার থাকলে একবার ভাবেন যে ওইখানকার মানুষ কিভাবে থাকে। তো এখন কি হয়েছে, এই যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরের বিশেষ একটা গুণ আছে। আপনার যখন হচ্ছে দিনে প্রচণ্ড রোদ হয়, তখন ওইটাকে অবজার্ভ করে এই পাথরগুলো, এবং এটা হয়তো আপনি বলতে পারেন প্রাকৃতিক কোনো একটা শক্তি, যে পাথরগুলো অবজার্ভ করে গরমটাকে, এবং দিনের বেলায় ওই রুমে ঠান্ডা দেয়, গরমের সময় ঠান্ডা দেয়, এবং রাতে যখন ঠান্ডা হয় তখন ওই পাথর থেকে গরম একটা বের হয় আর কি, বাতাস টাইপের, হয়তো গরম থাকে তখন পুরো রুমটা। তো এই কারণে এখন এই যে দেখছেন এখানে হচ্ছে এইভাবে বাড়ি করতেছে পাথরের সব জায়গায় চারিপাশে। ওই যে ওখানে কিন্তু একটা প্রাসাদ মতো, এই পাশে হচ্ছে অনেক মাটির ঘর আছে। সুন্দর বাড়িটা एकदम माटिर, मिट्टी का बारी ऑलवेज बेस्ट। लेकिन गर्मी के टाइम बहुत ज्यादा गर्मी होता है ना? ये गर्मी में काम करता है, सर्दी में भी काम करता है। ये घर में? हाँ, इस घर में। अच्छा, ये तो पत्थर का ये तो पक्का घर है। लेकिन अभी तो सब लोग पक्का घर करते हैं। अब मिल गए, आवास मिल गए। তো দেখুন যে এই পাথরগুলো কিন্তু রাজস্থানের, এর কোনো রং করা না, এর কালারই হচ্ছে এরকম। তবে এখন বেশিরভাগ মানুষই হচ্ছে
এরকম বাড়ি করতেছে, কারণ বুঝতেই পারছেন যে এত পরিমাণের গরম হয় যে তারা হচ্ছে এখানে টিকতে পারে না। ঠিক এইখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা খেলা খেলতেছে মরুভূমিতে। कोई बात তো দেখুন এই যে কি সুন্দর বসার জায়গা। ওয়াও এ কি হয়? इसका मतलब ना फोटो আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এই যে দেখুন এই যে বসার জায়গা, এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি। এখানে হচ্ছে ঘর আছে। এই যে এইটা এ তো বেড থাকতে है। हाँ ये बेड से वो बैठने के ये আচ্ছা ও সেম হতে হ্যাঁ। ये अलग है पट्टी का है আচ্ছা वो सूत का है এটা কিন্তু আলাদা। ওইখানে কিন্তু তাদের বাড়ি ঘর সব দেখছেন। रोद में जब टाइम बहुत धूप होता है लेकिन बहुत गर्मी नहीं होता है। धूप में इसमें नहीं रहते धूप उसमें रहते अच्छा धूप में उसमें हाँ यहाँ पे रहता है। ठंड में इसमें रहते हाँ सर्दी में इसमें। আচ্ছা মানে যখন রোদ হয় খুব বেশি তখন এখানে থাকে, বাট এখানে এখানে ঠান্ডা হতে है। खीप है खीप है ये क्या है? ये खीप है एक घास घास है। ये ठंडा होता है उस ये टाइम, ठंडा रहता है बहुत ठंडा रहता है बहुत ठंडा रहता है। कितनी भी गर्मी हो वो 50 टेम्परेचर होता है तो तो उस भी- टाइम ठंडा होता हाँ, है। बिल्कुल ठंडा। ये घास कहाँ मिलेगा? ये तो जंगल में अच्छा जंगल में वो काट घास के का। लाते हैं। अच्छा ये घास का नाम क्या है? खीप बोलते खीप খিপ খিপ। আচ্ছা ইন্টারেস্টিং বিষয় হলো যখন হচ্ছে ঠান্ডা হয় তখন ভিতরে থাকে, আর যখন গরম হয় তখন এইটার নিচে থাকে। তাহলে ভাবুন যে মহান আল্লাহ তাআলা কিন্তু সব কিছুর সিস্টেম করে রাখছে যে আপনি গরমের ভিতরেও যারা গরিব, যাদের অট্টালিকা নেই, বিল্ডিং নেই, তারা কিন্তু এটার নিচে থাকতে পারবে जो आप टाइम कितने এবং ঘুমাইতে পারবে। ওকে আমরা যাই। ওকে টাটা ছোট, বাই 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 बाय बाय। ओके अंकल अंदर देखे फिर इधर ये रहने के लिए। ये किचन है ও আচ্ছা এটা কিচেন, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা একটু দেখাই। আচ্ছা এই যে এটা হচ্ছে রান্নাঘর, সব কিন্তু নিচে, এবং এখানে কিন্তু ধোয়া বের হওয়ার জন্য এদিকে আলাদা রকমের ইয়ে আছে, এখানে রান্না করা হয় আর কি। আর এ কি হয়? ये ढोलक के तबला ঢোল। ও ওয়াও নাইস, ওয়াও বহুত। हम कलाकार हैं ওকে যাক আমরা হচ্ছে ব্যাক করতেছি এবং এখান থেকে এখন চলে যাব জয়সলমার। তবে আপনাদের দেখালাম ভিলেজটা কেমন, এখানকার বাড়িঘর। তবে একটা কথা বলি, এখানকার যে মেয়েরা তারা কিন্তু অন্য পুরুষের সামনে কথা বলে না, আবার হচ্ছে যায় না, তারা হচ্ছে সবসময় ঘোমটাটা দিয়ে রাখে। এবং আপনারা জানেন যে এখানকার সংস্কৃতি কিন্তু আলাদা, এরকম একটা ব্যাপার। তবে পুরুষেরা কথা বলে, আপনারা চাইলে এরকম গ্রাম কিন্তু ভিজিট করতে পারেন, ভিলেজ ভিজিট করতে পারেন। আমরা এখন হচ্ছে হাইওয়ে রাস্তায়। আপনাদের এই রাস্তা সম্পর্কে একটু বলি। এই যে রাস্তাটা চলে গেল আর মাত্র 40 কিলোমিটার দূরে কিন্তু পাকিস্তানের বর্ডার, মানে সীমানা। যেহেতু আমি একজন ফরেনার, বিদেশি, আমার কিন্তু ওইদিকে কোনো পারমিশন নাই। আর এটা কিন্তু চলে গেল জয়সলমার, এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। আর এই যে দেখুন সামনের ভিউটা, অ্যাকচুয়ালি এখানে ওইরকম কোনো গাছ আমি দেখলাম না, কিছু কিছু গাছ দেখলাম এখানে এই মরুভূমিতে। এই যে এগুলো, এই যে এটা দেখছেন, এটা এই গাছটা এখানে খুব একটা বেশি। इसके क्या बोलता है? ये पेड़। আচ্ছা এটা দেখুন। আর ও মানে এটা হচ্ছে গরুতে ছাগলে খায়। আর इसके क्या बोलता है? इसका हाँ टूरा टूरा मारवाड़ी बोलते हैं मारवाड़ी हाँ टूरा तुरा। हाँ अच्छा এটা सांप होता दांत होते हैं दांत हाँ, दांत में दांत। कीड़े नहीं पड़ते দাঁত। हाँ आप गोलगेट करते हैं जैसे हम ऐसे करते हैं আচ্ছা हाँ। এই গাছ দিয়ে हाँ মানে অ্যাকচুয়ালি এই গাছের ডাল দিয়ে এখানকার মানুষ দাঁতন মাজে, মানে দাঁতন। আপনারা অনেকেই গ্রামে যারা থাকেন সেটা বুঝবেন। তো এখানে গরু ছাগল চরে, এই কারণেই কিন্তু এইগুলো আর কি। তবে সেই রকম আমি গাছ দেখি না এখানে, যে অনেক গাছ থাকবে বা সবুজ তৃণভূমি থাকবে এরকম কোনো নেই। আমার মনে হয় যে এই মরুভূমিতে এই গাছগুলোই জন্ম নেয়, অন্যান্য গাছ হয়তো পানির অভাবে জন্ম নিতে পারে না। हाँ ऐसे हाँ ऐसे ओ आप कहाँ से बांग्लादेश, पता है बांग्लादेश? हाँ क्या बांग्लादेश नहीं पता है? सुना है बांग्लादेश दूसरा कंट्री। अच्छा क्रिकेटर देखते हैं, क्रिकेट क्रिकेट देखते हैं साकिब अल हसन, हाँ साकिब अल हसन। सब देखते हैं हाँ आज घूमने किया है घूमने थोड़ा सामने जाएगा। हाँ कितना दूर जाएगा? जैसलमेर जाएंगे हाँ
जैसलमेर जाएंगे जैसलमेर তো জেসলমের জায়গা ও, তো যাই হোক একটা গাড়ি পাইলাম অনেক কষ্টে। তো সামনে যত দূর চোখ যায় তত দূরে শুধু মরুভূমি, ধুধু করতেছে, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। তো এই গরমের ভিতরে খোলা আকাশের নিচে ট্র্যাক্টরে যাচ্ছি, আমার জীবনের অন্যতম একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তা আসলে যেখানে যাই মানুষেরা খুব সহজেই আমাকে আপন করে নেয়, হেল্প করে, সাহায্য করে, সে কারণে ভারতে আমার কোনো বিপদ আপদ হয় না। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে যে আমি একটু লিফট চাইছি, আমাকে লিফট দিচ্ছে। তো দেখুন চারিদিকে মরুভূমি। और यहाँ पे जो लड़का लड़की के शादी करेगा तो लड़की का पापा कितना पैसा लेता है? 7 लाख लेते हैं, 8 लाख लेते हैं। মানে মেয়ের বাবাই 5 লাখ টাকা 8 লাখ টাকা নেয় ছেলের পক্ষ থেকে। এই জিনিসটা এখানে এসে জানলাম। लेकिन बांग्लादेश में क्या होता है, पैसा नहीं लेता है। नहीं लेता नहीं, माशाल्लाह, क्या वही है लगे हदीस के हिसाब से वही है, नहीं लेना हाँ चाहिए, नहीं लेता है। नहीं लेना चाहिए। लेकिन इधर ये चलता है, ये कोई लेते हैं, कोई लेता है, जो ज्यादा लेते हैं कोई नहीं लेते हैं, ऐसा कोई नहीं लेता है। हाँ তো এই জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং যে ভাবুন कोई ऐसे है तो 20 लाख ले लेते हैं। 20 लाख, हाँ আচ্ছা তো বহুত ज़्यादा है। তো এখানে রাজস্থানের মানে কোনো মুসলিম মেয়েকে যদি কোনো ছেলে বিয়ে করে তাহলে তার বাবা 5 লাখ থেকে 10 লাখ, কেউ 20 লাখও নেয়। বাট किस लिए लेता है? वो लेता है ऐसे कोई तो उनका दहेज वगैरह देंगे। हाँ या तो फिर वो तो लेते हैं कि हम तो लेंगे। कुछ हाँ नहीं नहीं, हम तो हमारा खर्चा लेंगे लड़की का, हाँ वो देखा कराएंगे, शादी वगैरह कराएंगे, कोई तो बेचारे वापस दे देते हैं दहेज में, अच्छा, और वो ले लेके करके ऐसा होता है कभी ऐसा। তো এরকম ব্যাপার। ওকে আমরা যাই, আমরা হোটেলে চলে আসছি। সে হাই, फिर मुलाकात, दुआ करेगा इंशाल्लाह, खुदा हाफिज। इंशाल्लाह इंशाल्लाह। और बांग्लादेश बिल्कुल जाएगा इंशाल्लाह आऊंगा, इंशाल्लाह। कभी कभी मुलाकात होगी। हाँ, ओके। दुआ में याद रखना। ও বাই, যা এই যে মামা এখন চলে যাবে। ওকে বাই। তো আমরা চলে আসছি আমাদের হোটেলে, চলে গেল। আসলে এখানকার মানুষ অপরিচিত মানুষদের সাথে যে কিভাবে মিশে যায় আমি নিজেও জানি না। তো আমাদের হোটেল হেরিটেজ ইন। যাক গাইস, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ আজকে আমরা রেস্ট নিব, এরপরে কালকে হয়তো চেক আউট করে দিতে পারি। তো এখান থেকে আমরা আবার চলে যাবো হচ্ছে যোধপুর অথবা গুজরাটের দিকে যেতে পারি। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আমাদের অন্য কোনো ব্লগ আসতেছে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, অনেক কষ্টে আমি ব্লগ করি, অনেক জায়গায় যাই, অপরিচিত মানুষের সাথে কথা বলি, অনেক কষ্ট হয়। তো সেই কারণে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এই সাপোর্টেই কিন্তু আজকে আমি এখানে। ওকে, দেখা হচ্ছে, বাই, আল্লাহ হাফিজ।